মাত্র 5 মিনিটের একটা সেটিং কিন্তু আপনার কাজকে বুস্ট করবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মাত্র 5 মিনিটের একটা ভিডিও। একবার না, দুবার না, বারবার কিন্তু আপনাকে সাহায্য করবে। একদম কিন্তু অভ্যাসে পরিণত করবে এই সেটিংটা। আর যদি সেটিং না থাকে তাহলে কিন্তু আপনারা কাজই করতে পারবেন না। বন্ধুরা, একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু আমার ভিডিও দেখছে, তারা কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর আমরা কিছু ডিফল্ট সেটিংয়ে কিন্তু আমরা চেঞ্জ করব। ওকে, তো আপনাদের বলে রাখি যে আমাদের যেটা সবসময় আমরা কাজ করি সেটা হচ্ছে ফন্ট এবং ফন্ট সাইজ নিয়ে। তো আমরা যখন আমরা CorelDRAW ইনস্টল করি তখন কিন্তু আমাদের একটা বাই ডিফল্ট সাইজ এবং ডিফল্ট ফন্ট থাকে, কিন্তু আমরা হয়তো সেটা ইউজ করি না। আমরা একটু ছোট ফন্ট ইউজ করি, যেমন বাই ডিফল্ট CorelDRAWতে 24 সাইজ থাকে, কিন্তু আমাদের তো 24 সাইজ সবসময় ইউজ করি না। আমরা করি কি না 11, 10 বা 12। তো অ্যাভারেজ আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু CorelDRAWতে 11 ফন্ট কিন্তু সবাই বেশি ইউজ করে, 11 সাইজ। তো যদি আমরা আমাদের যে সাইজটা আছে লেখার, সেটা যদি আমরা 11 করে নিই তাহলে কিন্তু আমাদের বারবার কিন্তু চেঞ্জ করতে হবে না। ওকে, তো সেটা করার জন্য কিন্তু আমরা কোনো লেখাকে কিন্তু সিলেক্ট করব না। সাপোজ যদি কোনো লেখা থাকে, তো সেই লেখাকে কিন্তু আমরা কোনো সময় সিলেক্ট করব না, কিছু আমরা সিলেক্ট করব না। জাস্ট আমরা চলে যাব হচ্ছে টেক্সট এবং টেক্সট প্রপার্টিস। আর এখানে আমরা ক্যারেক্টারে আসব। আচ্ছা, একটু আমরা জুম করে নিচ্ছি। ওকে, তো আমরা একটু ক্যারেক্টারে এখানে আসব। আর দেখুন যে এখানে এরিয়াল এবং সাইজ কিন্তু 11 করা আছে। এটা কিন্তু আমার সেটিং, কেননা আমার দরকার ছিল যে আমি সবসময় এরিয়াল ফন্টে কাজ করব। এটা হচ্ছে আমাদের বেসিক টাইপিংয়ের জন্য, অর্থাৎ বডি টাইপিংয়ের জন্য। এবং 11 পয়েন্ট করা আছে, তার মানে হচ্ছে আমি সবসময় চাই যে আমাদের যে লেখাটা হবে সেটা কিন্তু 11 পয়েন্টে হবে। যদি এটা 24 পয়েন্ট থাকতো তাহলে কিন্তু সবসময় কিন্তু আমরা যখন জব কাজ করবো তখন কিন্তু আমাদের চেঞ্জ করতে হতো, 24 থেকে 11 বারবার করতে হতো। বা যদি অন্য কোনো ফন্ট থাকতো তাহলে কিন্তু আমাদের বারবার এরিয়াল করতে হতো। তাই বাই ডিফল্ট আমরা এটাকে করব। তো এখন যেমন দেখতে পাচ্ছেন যে এরিয়াল আছে এবং 11 আছে। যদি আমাদের ডিফল্ট চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কোনো কিছুকে আমরা সিলেক্ট করব না, কোনো লেখাকে সিলেক্ট করবো না, কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করবো না, করে জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর সাপোজ যদি আমাদের এখানে ক্যালিব্রি ফন্ট চাই, ওকে, তো আমি এখানে টাইপ করছি ক্যালিব্রি। এটাও কিন্তু খুব সুন্দর একটা ফন্ট, লিখে আমি এন্টার প্রেস করব। তখন কিন্তু CorelDRAW থেকে একটা মেসেজ দেবে যে এটা আমরা কোনটার জন্য কিন্তু আমি চেঞ্জ করতে চাই, প্যারাগ্রাফ টেক্সটের জন্য না আর্টিস্টিক টেক্সটের জন্য। তো যদি মনে করি যে আমরা আর্টিস্টিক টেক্সট এবং প্যারাগ্রাফ টেক্সট দুটোর জন্যই আমরা চেঞ্জ করব, তাহলে কিন্তু আমরা এই দুটোর মধ্যে কিন্তু আমরা ক্লিক করে দেবো। ওকে, টিক করে ওকে করে দেবো। তার ফলে কী হবে যে ক্যালিব্রি ফন্টটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু আমাদের চলে আসবে। এই দেখুন, আমি যদি ওকেতে ক্লিক করে দিই, আর এবার যদি আমরা কিছু টাইপ করি, সাপোজ আমি টেক্সট টুলে চলে গেলাম আর আমি ড্র্যাগ করলাম, কিছু লিখছি, দেখুন যে ফন্টটা এখন পড়ছে সেটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট। এই দেখুন ক্যালিব্রি ফন্ট। এটা যদি আমরা আর্টিস্টিক মোডেও লিখি টেক্সটে, তাহলেও দেখবেন যে ক্যালিব্রি ফন্টে কিন্তু পড়বে। এই দেখুন ক্যালিব্রি ফন্ট, তার মানে এটাকে কিন্তু আমরা ডিফল্টটাই চেঞ্জ করে দিয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু কিছু সিলেক্ট না করে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ডিফল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এটার ফলে কিন্তু আপনাদের কিন্তু কাজের মধ্যে অনেকটাই বুস্ট পাবেন। তার কারণ হচ্ছে বারবার কিন্তু আপনাকে ফন্ট বা সাইজ চেঞ্জ করতে হচ্ছে না। আচ্ছা, আমরা কিন্তু আপনাকে ফন্টটা চেঞ্জ করে দেখালাম, তো আমি এবারে আমাদের সাইজটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। তো সেম আমরা কিছুকে আমরা সিলেক্ট করব না, জাস্ট আমরা পিক টুলে চলে যাব। আর এখানে আমরা যে 11 যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করবো। যেমন যদি আমি 12 করতে চাই, তো আমি এখানে 1 to 12 লিখে আমি এন্টার প্রেস করব। সেম এখানে কিন্তু আমাদের শো করছে যে এটা কি শুধুমাত্র আমরা প্যারাগ্রাফের জন্য করছি নাকি আর্টিস্টিক টেক্সটের জন্য করছি। যদি আমি দুটোর ক্ষেত্রে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা দুটোতেই আমরা টিক করে দেব। ওকে, আমি এক্ষেত্রে ক্যান্সেল করছি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা একটু ক্যালিব্রি করেছিলাম, আমি আবার এটাকে চেঞ্জ করে এরিয়াল করব। ওকে, তো সেম প্রসেস আমরা এখানে ক্লিক করব আর এখানে আমি লিখব এরিয়াল। তো এখানে এরিয়াল সামনেই আছে, আমি এখানে ক্লিক করে দেব।
আর এখানে আবার সেম মেসেজ চলে এসেছে যে কোনটার মধ্যে আমরা চেঞ্জ করতে চাই। তো আমি এখানে দুটোই কিন্তু টিক করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখন কিন্তু ডিফল্ট চেঞ্জ হয়ে কিন্তু এরিয়াল হয়ে গেল। তো আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু এটা করে নেবেন। এরপরে আমরা আসছি হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে। স্ট্রোক আমরা জানি যে আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু এই লাইন ড্র করতে হয়, লাইনের সঙ্গে আমাদের কাজ করতে হয়। তো আমরা যখন লাইন টানি তখন দেখবেন যে বাই ডিফল্ট CorelDRAWতে 0.5 লাইন থাকে, যেটা কিন্তু আমাদের প্রিন্টিংয়ের জন্য কিন্তু একদমই কিন্তু উপযুক্ত নয়। 0.5 লাইন কিন্তু ভালো প্রিন্ট আসে না, সেটা অফসেট প্রিন্টই হোক অথবা স্ক্রিন প্রিন্টিং হোক। মোটামুটি আমাদের 1.5 পয়েন্ট বা 1.3 বা খুব যদি কম হয় তাহলে কিন্তু আমাদের 1 পয়েন্ট কিন্তু লাগেই। তো বিশেষ করে আমি একটা নির্দিষ্ট সাইজ ইউজ করি, সেটা হচ্ছে 1.3। সেক্ষেত্রে আমি কি করেছি না, আমাদের এই যে লাইনটা যে উইথ সেটা কিন্তু 1.3 বাই ডিফল্ট করে নিয়েছি। অর্থাৎ সমস্ত কাজের জন্য কিন্তু আমরা 1.3 বাই ডিফল্ট ইউজ করব। যদি কোনো সময় মোটা করার দরকার পড়ে তাহলে কিন্তু আমি সেটা আলাদাভাবে করে নেব, কিন্তু বেশিরভাগ কাজে কিন্তু আমরা 1.3 ইউজ করব, সেটা লেজারের জন্যে হোক বা কোনো জব কাজের জন্যই বা হোক। সেটার জন্য কিন্তু আমরা কী করে করব না, আমরা কিছু সিলেক্ট করব না। অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন আপনারা এই ধরনের ডিফল্ট চেঞ্জ করবেন তখন কিন্তু কোনো সময় কোনো কিছুকে সিলেক্ট করবেন না, সিলেক্ট না করে কিন্তু যাবেন। তো এক্ষেত্রে আমি কী করছি, কোনো কিছু সিলেক্ট করছি না, আমি জাস্ট কিবোর্ডে কিন্তু F12 ইউজ করব। দেখুন আমি কিবোর্ডে F12 ইউজ করছি। ওকে, তো আমি F12 ইউজ করলাম। দেখুন এখানে কিন্তু শর্টকাটের মধ্যে কিন্তু শো করছে যে F12 আছে। দেখুন এখানে শর্টকাট শো করছে F12, ঠিক আছে। তো এখানে যখন আমরা F12 ইউজ করবো তখন সেম একটা মেসেজ বোর্ড দেবে একটা, ঠিক আছে। আর এখানে কিন্তু সেম আমাকে জিজ্ঞেস করছে যে কোনটার জন্য আমরা এই ডিফল্টটা চেঞ্জ করছি, এটাকে গ্রাফিক্সের জন্য বা প্যারাগ্রাফের জন্য না আর্টিস্টিক টেক্সটের জন্য। তো এখানে কিন্তু আপনারা মনে করবেন যে শুধুমাত্র কিন্তু গ্রাফিকটাই টিক করবেন। ওকে, এখানে কিন্তু আমরা প্যারাগ্রাফ বা আর্টিস্টিক টেক্সট এর মধ্যে কিন্তু টিক করবে না। তার কারণ হচ্ছে টিক করলে কিন্তু তার মধ্যে কিন্তু আউটলাইন চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এই যে গ্রাফিক যে লেখাটা আছে এর মধ্যে কিন্তু টিক করবেন এবং ওকে করে দেবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম আর দেখুন যে এখানে আমি 1.3 এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট করে রেখেছি 1.3। এটা কিন্তু খুব সুন্দর একটা সাইজ, যেটার মধ্যে আপনারা যে কোনো জব কাজ কিন্তু 1.3 কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, এর আগে কিন্তু অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমার জিজ্ঞেস করে স্যার আপনি কত উইথ ইউজ করেন লাইনে। সেক্ষেত্রে আমি আগে কমেন্টেই বলেছিলাম যে 1.3 ইউজ করে, কিন্তু সবাইকে তো বলা সম্ভব নয়, তাই আমি একটা ভিডিও করে বলে দিচ্ছি। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বুস্ট হবে কাজের, কেননা বারবার কিন্তু আপনাকে কিন্তু সাইজ চেঞ্জ করতে হবে না। ওকে, তো ইনকেস যদি আপনাদের এখানে 1.5 লাগে, কিন্তু অনেকে কিন্তু 1.5 কিন্তু ইউজ করে, কেননা 1.5 কিন্তু সিল স্ক্রিনের জন্য কিন্তু খুব ভালো। আপনারা যদি জেরক্স সফটওয়্যারটা কিছু করেন তাহলে কিন্তু 1 পয়েন্ট বা 1.3 চলে যায়, কিন্তু যদি মনে করেন যে আপনারা সিল স্ক্রিনের জন্য ইউজ করবেন তাহলে কিন্তু 1.5 কিন্তু বেটার, 1.3 থেকে 1.5। ওকে, তো এখানে আমি 1.5 করলাম আর ওখানে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার আমি দেখব যে আমি যে লাইনটা টানবো সেটা কত পয়েন্টের পড়ছে। এই দেখুন আমি একটা লাইন টানছি আর এই লাইনটাকে আমি সিলেক্ট করে আছি আর আমি F12 ইউজ করছি। দেখুন এখানে 1.5 কিন্তু শো করছে। ওকে, কিন্তু একটু আগে আমি যে লাইনটা টেনেছিলাম সেটা দেখুন এটা কিন্তু 1.3 হবে। এই দেখুন, তো এখন আমি কি করলাম যে লাইনের যে উইথ 1.3 সেটাকে আমি 1.5 করে দিচ্ছি। যেহেতু আমি 1.3তে আমি কাজ করি, তো আমি এটাকে আমি আবার রিভার্ট করে নিচ্ছি। তো আমি আবার কিছুকে সিলেক্ট করব না, একদম সিলেকশনটা অফ করে দিলাম আর কিবোর্ডে আমি প্রেস করবো হচ্ছে F12। আর এখানে আমি গ্রাফিক্সে টিক করাই আছে, আমি ওতে ক্লিক করব আর জাস্ট এখানে আমি 1.3 কিন্তু ইউজ করব করে আমি ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ডিফল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে বন্ধুরা, আপনারা জানেন যে CorelDRAW একটা প্রিন্টিং বেস সফটওয়্যার, অর্থাৎ বারবার এখান দিয়ে প্রিন্ট বার করতে হয়। যে কাজগুলো আমরা CorelDRAWতে করি সেগুলো কিন্তু প্রিন্ট বার করতে হয়। তো অনেক সময় কী হয় যে আমরা কারেন্ট পেজে কাজ করছি, অথচ বারবার আমাকে সেই পেজটাকে ওখানে মেনশন করতে হয় যে 5 নম্বর পেজে কিন্তু প্রিন্ট হবে। যদি আমাদের এমন করতে হয় যে আমি কারেন্ট পেজে সবসময় প্রিন্ট আউট হবে, তাহলে কিন্তু আমরা একটা সেটিং চেঞ্জ করতে পারি। আর এর ফলে কিন্তু আপনাদের কাজের মধ্যে অনেক বুস্ট আসবে, বারবার আমাকে প্রিন্টের যে অপশানটা আছে ওখানে গিয়ে কিন্তু পেজ নাম্বার দিতে হবে না। তার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে, দেখুন আমি জুম করছি, টুল আর এখানে ক্লিক করবেন হচ্ছে অপশানে। আর এখানে আপনারা চলে আসবেন হচ্ছে প্রিন্টে।
দেখুন যে এখানে প্রিন্টিং বলে একটা অপশান আছে, গ্লোবালের মধ্যে প্রিন্টিং বলে একটা অপশান। তো আপনারা এখানে ক্লিক করবেন, আর দেখুন এখানে একটা অপশান আছে, এটা আনচেক করা আছে, প্রিন্ট অনলি কারেন্ট পেজ বাই ডিফল্ট। এই কথাটার মানে হচ্ছে, সাপোজ আপনি এখনও 15 নম্বর পেজে আছেন, একটা কাজ করেছেন, সেটাকে আপনি প্রিন্ট দেবেন, Ctrl+P করলেন, প্রিন্টে আসলেন, ঠিক আছে। এবার দেখবেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি কারেন্ট পেজটা সিলেক্ট করা আছে, অর্থাৎ যদি 10 নম্বর পেজে থাকেন তো 10 নম্বর সিলেক্ট করা আছে, 5 নম্বর থাকলে 5 নম্বর সিলেক্ট করা আছে। আপনাকে আলাদাভাবে কিন্তু পেজ নাম্বারটা টাইপ করতে হচ্ছে না, বাই ডিফল্ট কারেন্ট পেজ প্রিন্ট আউট হবে যদি আপনাদের এটা চেক থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা চেক করে নেবেন, তাতে কিন্তু আপনাদের কাজের অনেক ফাস্ট হবে। আচ্ছা, এরপরে বন্ধুরা আমরা আসছি যে অনেক সময় কি হয় যে আমরা ব্ল্যাকে প্রিন্ট দিচ্ছি কিন্তু প্রিন্ট খুব একটা ভালো আসছে না, বারবার আমাদের টোনার চেঞ্জ করতে হচ্ছে বা কালি চেঞ্জ করতে হচ্ছে, কোনো অপশানে যেতে হচ্ছে। সেটা কিন্তু আদৌ নয়, আমাদের কিন্তু CorelDRAWতে বাই ডিফল্ট CMYK থাকে, ব্ল্যাকটা থাকে, সেটাকে আমাদের পিওর ব্ল্যাক করতে হবে। সেটার জন্য আমরা কি করব না, জাস্ট আমরা টুলে চলে যাব, আর এখানে আমরা চলে আসবো কালার ম্যানেজমেন্ট আর ডিফল্ট সেটিং। এখান থেকে এসে আমাদের দেখবেন যে এখানে প্রিজার্ভ পিওর ব্ল্যাকে ক্লিক করা আছে। তো আপনারা কিন্তু এটাতে ক্লিক করবেন, বাই ডিফল্ট কিন্তু এটা গ্রে স্কেল গ্রে টু CMYK ব্ল্যাক এখানে ক্লিক করা থাকে। এর ফলে কিন্তু আপনাদের যখন ব্ল্যাকে এখানে প্রিন্ট আউট দেবেন তখন দেখবেন যে সেটা কিন্তু একটু গ্রে টাইপের হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সেটিংটা চেঞ্জ করে প্রিজার্ভ পিওর ব্ল্যাক এখানে কিন্তু ক্লিক করবেন। ওকে, এর ফলে কী হবে যে যখনই আপনারা প্রিন্ট আউট দেবেন আপনাদের যে প্রিন্ট আউট সেটা কিন্তু একদম ব্ল্যাক আসবে, কোনোরকম কোনো গ্রে সেটা আসবে না। বন্ধুরা আপনারা জানেন যে আমাদেরকে কিন্তু অনেক কালার নিয়ে কাজ করতে হয়, আর আমাদের যে কালার প্যালেটটা সেটা কিন্তু আমাদের ডান দিকে থাকে। আমাদের যে কালার প্যালেটটা সেটা কিন্তু আমরা সবসময় 3টে রোতে রাখতে পারি। যদি আমাদের একটা রোতে রাখি তাহলে কিন্তু সবসময় আমাদের সমস্ত কালারগুলো কিন্তু শো করে না। তো কাজের সুবিধার জন্য কিন্তু আমাদের যে কালার প্যালেটটা সেটা কিন্তু 3টে রোতে আমরা সবসময় রাখবো। দেখুন তার জন্য আমাদের চলে যেতে হবে ঠিক এইখানে, আর আমরা এখানে ক্লিক করব, আর ঠিক তার নিচে দেখবেন রো লেখা আছে, তো আর এখানে আপনার 3 রোতে ক্লিক করে দেবেন। বাই ডিফল্ট কিন্তু এটা কিন্তু 1 রো থাকে। ওকে, বাই ডিফল্ট দেখবেন যে আপনারা এখানে 1 রো থাকে, তো আপনারা কিন্তু এখানে শুধুমাত্র একটা কালারই কিন্তু এখানে শো করে। ওকে, তো আপনারা চলে যাবেন ঠিক এইখানে, আর রো আর এখানে 3টে রোতে ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, আরেকটা ব্যাপার, যখন আমরা খুব টাইপিং করি, বাংলা হোক বা ইংরেজি হোক, আমাদের কিন্তু সেই টাইপটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সেটাকে ঠিক করার জন্য আপনারা কি করবেন, এটা বাই ডিফল্টই আপনারা চেঞ্জ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে টেক্সট আর রাইটিং টুল এবং কুইক কারেক্ট। ওকে, আর এখানে এসে আপনারা কি করবেন, এই দেখুন সমস্ত কটা আমি এখানে আনচেক করে দিয়েছি, আর আপনারা কিন্তু সমস্ত যে অপশানগুলো এখানে আছে এগুলো আনচেক করে দেবেন। এগুলো বাই ডিফল্ট কিন্তু এরকমভাবে টিক করা থাকে, আপনারা সবকটা কিন্তু আনটিক করে দেবেন। এর ফলে কোনো লেখা কিন্তু রিপ্লেস হবে না। অনেক সময় যেমন আমরা লিখি TH, তো সেটা কিন্তু ছোটো হয়ে ওপরে চলে যায়, তো আমাদের অনেক সময় দরকার পড়ে না, অনেক সময় দরকার পড়ে। তো এগুলো সবসময় যদি আনটিক করে থাকেন কিন্তু আপনাদের কোনো সমস্যা কিন্তু এর মধ্যে আসবে না। ওকে, তো এই কাজটা কিন্তু আপনারা বাই ডিফল্ট কিন্তু করে রাখবেন। এরপরে বন্ধুরা আমরা আসছি, দেখবেন যাদের একটু ছোট মনিটর থাকে, ঠিক আছে, তাদের কিন্তু একটা অসুবিধা হয়, বাঁ দিকে যে টুল বক্সটা আছে সেই টুল বক্সটা কিন্তু সবকটা টুল কিন্তু শো করে না। ওকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টুল আছে আউটলাইন পেন টুল, এটা কিন্তু অনেকেরই শো করে না। তো আপনারা একটা কাজ করতে পারেন, যে টুলগুলো আপনাদের লাগবে না, প্রয়োজন নেই, সেগুলো কিন্তু আপনারা ওটাকে অফ করে রাখতে পারেন। তার জন্য আপনারা আসবেন ঠিক এই যে প্লাস সাইনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন, আর দেখবেন যে এখানে সমস্ত টুলের পাশে টিক করা আছে। যেটা আপনাদের লাগবে না সেটা কিন্তু আপনারা টিকটাকে অফ করে দিতে পারবেন, তাহলে কিন্তু পেছনের যে আমাদের দরকারি যে টুলগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। ওকে, যেমন এখানে যে টুলটা আছে স্ট্রেট লাইন কানেক্টর টুল, সেটা কিন্তু আমাদের সবসময় লাগে না। বা আমাদের এখানে আরেকটা টুল আছে যে প্যারালাল ডাইমেনশন টুল, এটা কিন্তু আমাদের সবসময় লাগে না। তো আপনারা যদি চান তো এই দুটো টুলকে কিন্তু আপনারা অপশানগুলোকে অফ করে রাখতে পারেন। তার জন্য আপনার চলে যেতে হবে যে এই প্লাসে আপনারা ক্লিক করবেন, আর দেখবেন যে এখানে যে টুলগুলো আছে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট স্ক্রলিং করবেন, এই দেখুন
তো এটাকে আপনারা এখান থেকে আনচেক করে দিতে পারেন। ঠিক তেমনি তারপরে কানেক্টর টুল, এটাকেও কিন্তু আপনারা আনচেক করে দিতে পারেন এবং অফ করে দিতে পারেন। এবার দেখুন যে এর মধ্যে কিন্তু কোনো কানেক্টর টুল নেই বা আরেকটা যেটা প্যারালাল ডাইমেনশন টুল, সেই টুলটা কিন্তু এখানে নেই। তো আপনারা কিন্তু এই জিনিসটা করলে আপনাদের নিচের দিকে যে টুলগুলো আছে, অর্থাৎ এই যে আউটলাইন টুল, ঠিক আছে, এগুলো কিন্তু শো করবে। তাছাড়াও অনেক সময় কী হয় যে এতগুলো টুল থাকলে আমাদের খুঁজে পেতেও অসুবিধা হয়, সেটাও কিন্তু আপনাদের সুবিধা হবে। ওকে বন্ধুরা, আর একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট শর্টকাট, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেমন কন্ট্রোল কি দিয়ে শর্টকাট ইউজ করি, আমরা কিন্তু অল্ট কি দিয়েও কিন্তু আমরা শর্টকাট ইউজ করতে পারি। এবং সবকটা অপশানের মধ্যে কিন্তু আমরা অল্ট কি আছে আমরা কিন্তু অনেকেই জানি না। যেমন আপনারা দেখবেন যে এখানে যে টেক্সট লেখাটা আছে, ঠিক এক্সের তলায় কিন্তু একটা দাগ আছে, টি এর তলাও দাগ আছে এবং বি এর তলাও দাগ আছে। এর মানে হচ্ছে আমরা যদি অল্ট বি প্রেস করি তাহলে বিটম্যাপ মেনুটা খুলবে, যদি আমরা অল্ট এক্স প্রেস করি তাহলে কিন্তু টেক্সট মেনুটা খুলবে, যদি অল্ট টি প্রেস করি তেমনি টেবিল মেনুটা খুলবে। প্রতিটার মধ্যে কিন্তু একটা না একটা দাগ আছে। আবার যদি আমরা এটা খুলি এবং এর ভেতরে কোনো অপশানকে আমি পেতে চাই, যেমন এখানে দেখুন, তার মানে আমরা অল্ট এক্স এবং ও প্রেস করলে আমাদের এটা খুলবে, অল্ট এক্স এবং ডি প্রেস করলে আমরা ড্রপ ক্যাপ পাবো এবং অল্ট এক্স এন প্রেস করলে আমরা এই অপশানটা পাবো। এমনি করে কিন্তু আমরা পেতে পারি। যেমন আমি একটা আপনাদের দেখাচ্ছি যে যার মধ্যে কোনো শর্টকাট নেই, সেটা আমরা কিন্তু অল্টের সাহায্যে কিন্তু আমরা করতে পারি। আপনারা জানেন যে একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অপশান হচ্ছে ফিট টেক্সট টু পাথ। ফিট টেক্সট টু পাথ, টেক্সটের মধ্যে আমরা ইউজ করি ফিট টেক্সট টু পাথ, এই দেখুন। কিন্তু এর কোনো কিন্তু শর্টকাট নেই, কিন্তু নিচে একটা টি আছে, টির তলা দাগ দেওয়া আছে। তো দেখুন আমি একটা জিনিস টাইপিং করছি, দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ, আর এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম, এটাকে আমরা ফিট টেক্সট টু পাথ করবো। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, অল্টের সাহায্যে কিন্তু করতে পারি। যেমন এই দুটো আমরা সিলেক্ট করলাম এবং আমি কিবোর্ডে প্রেস করছি অল্ট এক্স এবং টি, দেখুন আমরা কিন্তু ফিট টেক্সট টু পাথ হয়ে গেল। এটা কিন্তু আমি জাস্ট অল্ট প্রেস করে কিন্তু আমি শর্টকাটটা ইউজ করলাম। তার মানে হচ্ছে এখানে আমাদের ছিল কি না অল্ট এক্স আর ফিট টেক্সট টু পাথের মধ্যে ছিল কিন্তু টি। তো আমরা অল্ট এক্স আর ভেতরেরটা আমি শুধু টি প্রেস করি, ভেতরের জন্য আপনারা অল্ট প্রেস করা দরকার পড়বে না, শুধুমাত্র অল্ট এক্স এবং টি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের কাজের মধ্যে অনেক বুস্ট নিয়ে আসতে পারেন এবং শর্টকাট ইউজ করতে পারেন। আর সবশেষে আমি আপনাদের বলবো যে যখন আপনারা সব সেটিং করে নেবেন তখন কিন্তু অবশ্যই আপনারা টুলসে যাবেন আর সেভ সেটিং অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। মনে রাখবেন সেভ সেটিং অ্যাজ ডিফল্ট, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সেটিং কিন্তু বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে এবং যখনই আপনি নতুন ফাইল করবেন এই সেটিং অবস্থায় কিন্তু আসবে প্রতিবারই। আর যতক্ষণ আপনারা মেশিন ফরম্যাটিং করছে, কোরালটাকে আনইনস্টল করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই সেটিংটা থেকে যাবে। ওকে, তো বন্ধুরা এই অবধি ছিল যে আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে।